সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ইভ্যালির পক্ষ থেকে। আপনারা জানেন জমকালো সব আয়োজন আর ধামাকাদার সব অফার নিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি চলছে ইভ্যালিতে, এবং সারা বছরের মতো এই বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু আরও অনেক দারুণ দারুণ সব অফার নিয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। আর আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে, কিন্তু আমার সাথে দুজন খুব স্পেশাল পার্সন রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই একজন তরুণ উদ্যোক্তা, একজন উদীয়মান মানুষ, স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করেন। আমাদের এই ইভেলের প্রাণ শক্তি, আমি বলবো নিউক্লিয়াস। হি ইজ নান আদার দেন আমাদের সবার প্রিয় সিইও evely.com.bd মোহাম্মদ রাসেল। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সেশনে। এবং সেই সাথে আরও একজন মানুষ যাকে পেয়ে সত্যিকার অর্থে আজ ইভেলি পরিবার অনেক বেশি আনন্দিত, এবং এই দ্বিতীয় বর্ষপূর্তির এই সন্ধ্যায় তিনি আমাদের সময়টাকে আসলে সুন্দর করে তুলেছেন। দাতুকে এম রিফাতুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর আক্তার গ্রুপ। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আক্তার গ্রুপের টোটাল পরিবারের সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা দ্বিতীয় বর্ষপূর্তির কথা বলছিলাম, এবং আমরা জানি যে দ্বিতীয় বর্ষপূর্তি মানেই হচ্ছে জমকালো সব আয়োজন এবং ধামাকাদার অফার। এবং আক্তার গ্রুপের পক্ষ থেকেও, অর্থাৎ আক্তার ফার্নিচারের পক্ষ থেকেও তেমন কিছু অফার আপনাদের জন্য রয়েছে। সেই অফারগুলো সম্পর্কে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, সেটা আমাদের সেশনের পরে। আর তার আগে আমাদের সাথে আক্তার গ্রুপের যে জার্নি রয়েছে সেটা সম্পর্কে অবশ্যই জানবো। মিস্টার রাসেল, আপনার কাছে আমি আসতে চাই, কিন্তু তার আগে আমাদের অতিথি রয়েছেন, তার সাথে একটু আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। দীর্ঘদিনের একটা যাত্রা চলছে এবং ইভ্যালি পরিবারের সাথে আপনারা এতটাই সম্পৃক্ত হয়ে গেছেন যে এই বর্ষপূর্তিতেও আমরা আপনাদেরকে ছাড়া আসলে ভাবতে পারছি না। সো এই সময়টাতে আমি জানতে চাই যে ইভ্যালির সাথে যুক্ত হওয়ার যে একটা গল্প নিশ্চয়ই রয়েছে, অ্যান্ড জার্নিটা কেমন এই পর্যন্ত। ধন্যবাদ। সবার প্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে ইভ্যালির এই সেকেন্ড অ্যানিভার্সারি অনুষ্ঠানে পার্ট করার জন্য। ইভ্যালি আসলে এমন একটি নাম যেটা আমার কাছে মনে হচ্ছে 2 বছর না, অনেক বছর হয়ে গিয়েছে। ফিলটা অলরেডি মাল্টিপল ইয়ার্সের ফিল দিচ্ছে, বিকজ ব্র্যান্ডটা অনেক নতুন। আমাদের সাথে জার্নিটা অনেক বেশি আগের না, খুবই অল্প। এই বছরই আমাদের সাথে জার্নিটা স্টার্ট হয়েছে, এই কোভিডের মধ্যে দিয়েই শুরু হলো। তো জার্নিটা খুব স্লোই হয়েছে। কোভিডের মধ্যে আমরা আসলে সবাই একটু ডিফারেন্টভাবে চিন্তা করছিলাম। বিজনেস নিয়ে যত না ভেবেছি, হেলথ নিয়ে তার থেকে অনেক বেশি ভেবেছি। ফ্যামিলিতে যদি এল্ডারলি কেউ থাকে তাদেরকে নিয়ে অনেক বেশি ভেবেছি। তো এই কোভিড জার্নিটার মধ্যে দিয়ে ইভ্যালির সাথে আমাদের আসলে যাত্রাটা শুরু হয়েছে। তো ইভ্যালি নামটা যখন আমার কাছে এসেছে, আমার আসলে মাথায়ও কখনো ছিল না যে ইভ্যালির জার্নিটা, যখন আমি ফার্স্ট মিটিংটা করি, যে তারও 1-1.5 বছর আগে, 1 বছর আগে ইভ্যালি স্টার্ট হয়েছে। কিন্তু সামহাও ইভ্যালি আমার মাথায় যে না, এটা তো আরো অ্যাটলিস্ট 3-4 বছর হয়ে গিয়েছে। মানে ইভ্যালিটা আসলে মানুষের মধ্যে নিজেকে স্ট্যাবলিশ করতে পেরেছে, নামটা নিজেকে স্ট্যাবলিশ করতে পেরেছে অ্যাজ আ ব্র্যান্ডের প্রথম যেই জায়গাটা, যে আসলে ব্র্যান্ডটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, সেটা আমার মনে হয় ইভ্যালি সাকসেসফুলি করেছে। যখন আমার সাথে ফার্স্ট মিটিংটা হয় অ্যাজ আ ই-কমার্স সাইট, আমি হাতে গোনা 2-3টা সাইটের বেশি নাম মাথায় বলতে পারবো না। আমাকে যদি এখনও বলা হয়, আমি ওই 2-3টাই বলতে পারবো। 1 বছর আগেও 2-3টা বলতে পারতাম, এখনও সেই 2-3টা বলতে পারবো। কিন্তু সেই 2-3টার মধ্যে আপনি যদি বলেন, এই 1 বছরে এই কোভিডের মধ্যে যেটা দেখতে পেয়েছি, যে মার্কেট প্লেস, অনলাইন ই-কমার্স মার্কেট প্লেসকে নতুন রূপে, নতুন সাজে, নতুনভাবে আমাদের মধ্যে নতুনভাবে পরিচয় করে একটা নতুন মাত্রায় নিয়ে গিয়েছে ইভ্যালি। ইভ্যালি জাস্ট একটা, বলবো না মার্কেট প্লেস, বলবো একটা নতুন ডিরেকশনে বিজনেসকে করার একটা ডিরেকশন দিয়েছে। আমরা আমাদের কোম্পানির ব্যাপারে যদি বলি, উই হ্যাভ স্টার্টেড আওয়ার কোম্পানি ব্যাক ইন 1976। তো 76-এ স্টার্ট করেছিলেন আমার বাবা। তো অনেক বছর হয়ে গিয়েছে আসলে বিজনেস জার্নিটা। 76 তো অনেক বছর, 76-এর পর থেকে আজকে 2020। তো এই দীর্ঘ 44 বছরের জার্নিতে, মানে অনলাইনে ফার্নিচার সেল হবে কনসেপ্টটা আসলে বলতে পারেন খুব নতুন। আর বলতে পারেন যে এটা নিয়ে আমরা মানে এত অল্প সময়ে সাকসেসফুল হব এটা ভাবতে পারিনি। এটার জন্য অবশ্যই ইভ্যালিকে ধন্যবাদ জানাতে হবে, বিকজ এরকম একটা মার্কেট প্লেস ক্রিয়েট করতে পেরেছে। আমার সৌভাগ্য হয়েছে, আমি দেশের বাইরেও পড়ালেখা করেছি। তো ফার্নিচার বা যে কোনো প্রোডাক্টের জন্য আমরা কিন্তু ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা করেছি।
মানে ইট ইজ যেটা নট আসলে সামথিং নিউ। দেশের বাইরে খুবই অ্যাভেলেবল একটা এটা খুব বিষয়। মানে মানে একটা রেগুলার একটা বিষয় বলতে পারেন, এটা কোনো নতুন কিছু না দেশের Right. বাইরে। Right. বাট যখনই বাংলাদেশে চিন্তা করি আমরা সামহাও আমাদের মাইন্ডসেটে কেন জানি সবসময় এইভাবে কাজ করতো, মার্কেট ইজ নট রেডি, বা আমরা নিজেরা এখনো রেডি না, And, অনলাইনের মাধ্যমে একটা প্রোডাক্ট পাবো বা আমরা কিনবো বা পেমেন্ট মেথডটা হবে, বা এই যে ট্রাস্ট, এই যে এখানে একটা প্রোডাক্ট আমি কিনছি অনলাইনের কিছু লেখার উপরে বেস করে বা একটা ব্র্যান্ডকে দেখে True. যে আক্তারের প্রোডাক্টই আমি ইভ্যালিতে পাবো, আসলে আক্তারের প্রোডাক্টই পাবো, তো এই যে কনফিডেন্সটা, এই যে প্ল্যাটফর্মটা আপনি যদি বলেন এই মানে ওভারঅল জার্নিটা, কাছে আমরা সেভাবে পৌঁছতে পারবো কিনা, এই জার্নিটা এত অল্প সময় ইভ্যালি কিভাবে সাকসেসফুলি করেছে, এটা আমার জন্য এখনো বলতে পারেন স্বপ্নের মতো, ড্রিম। মানে এইটা আসলে কিভাবে, বিকজ আমার প্রোডাক্ট মানুষ অনলাইন কিনছে, আমারও তো ওয়েবসাইট আছে, আমারও তো ফেসবুক পেজ আছে, আমার ব্র্যান্ডেরও তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে অ্যাক্সেস আছে, তো সেখান থেকে আমরা যে কোয়ারিজ পাচ্ছি না তা কিন্তু না, সেখান থেকেও আমরা পাচ্ছি, বাট দ্য পার্সেন্টেজ ইজ ভেরি মানে নমিনাল। মানে আমি বলবো না ইভ্যালির সাথে কম্পেয়ার করলে এটা পার্সেন্টেজই আসবে না, হ্যাঁ, একটা আসবে 90%, আরেকটা আসবে হয়তো বা 5%, আর অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো বা 5%। যে তার মানে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট যে করেছে, আমি ভাইয়ের কথাই বলবো যে উনি যখন চিন্তা করেছে হি ইজ গোয়িং টু ক্রিয়েট আ ই কমার্স প্ল্যাটফর্ম, মানে ই কমার্স প্ল্যাটফর্ম তো কালকে আমিও একটা করতে পারবো, বাট ই কমার্স প্ল্যাটফর্মটা ক্রিয়েট করাটা মানে একটা ওয়েবসাইট লঞ্চ করাটা ইজ নট দি জব। এই যে সাকসেসফুলি একটা জিনিস দাঁড় করানো, এই যে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করানো যেখানে আসলে আপনার লক্ষ লক্ষ মানুষ ভিজিট করছে, সেই প্ল্যাটফর্মটা যেখানে মানুষ কনফিডেন্স পাচ্ছে, এই যে ট্রাস্টটা করতে পারছে, এই বিষয়গুলা, তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে মানে দিস ইজ মোর লাইক আ ড্রিম, আপনি বলতে পারেন যে এত অল্প সময়ে এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গিয়েছে। আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট, দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড হ্যাটস অফ টু হিম যে এরকম একটা প্ল্যাটফর্ম উনি দাঁড় করিয়েছে। আর ওনার সাথে আমার ফার্স্ট যেদিন কথা হয়েছিল আমি সেদিনই ফিল করেছি হি ইজ আ ভিশনারি। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ উনি আমার ফার্নিচার, আমার ইন্ডাস্ট্রি, বিকজ আমার একটা প্রোডাক্ট লাইন নিয়ে আমি বা দুটা প্রোডাক্ট লাইন নিয়ে এই মুহূর্তে ইভ্যালির সাথে আমরা করছি, আমাদের মাল্টিপল অর্গানাইজেশন আছে, সেগুলোতে মাল্টিপল প্রোডাক্ট আছে, আমরা সবগুলোই কি ইনশাল্লাহ আস্তে আস্তে ইভ্যালির মাধ্যমে লঞ্চ করব, সেটা নিয়ে আমরা কাজ করছি। বাট আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই অনেক ডিটেলে আমি জানতে চাই, কিন্তু তার আগে আমি মিস্টার রাসেল আপনার কাছে যেতে চাই। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এই জন্য যে তিনি একজন স্বপ্নদ্রষ্টা, তো যিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নও করেন তার প্রমাণ আমরা আমাদের গেস্টের কাছ থেকে কিন্তু অলরেডি শুনে নিয়েছি। তিনি বলছেন ইটস আ ড্রিম, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে ড্রিমটা সত্য হয়ে গেছে। সো আপনার কাছ থেকে আমি জানতে চাই আসলে ই কমার্স প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশে এখনও পর্যন্ত মানুষের কাছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে, এবং এত অল্প সময়ে ম্যাস পিপলদেরকে রিচ করা এবং সাফল্যের দ্বারপ্রান্তে চলে আসে, এটা আসলে খুব বেশি সহজ নয়। ব্যাংকিং সেক্টরে থাকার পরেও এই সাইটটা নিয়ে কি করে ভাবলেন? ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আপনারা, আমি যদি ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটাই দিতে চাই যে এত দ্রুত কিভাবে আপনি ই কমার্সকে এভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেন, আমি বলবো যে অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ অথবা আমরা বাঙালি শব্দটা যদি ইউজ করি, যে অনেক সময় আমরা ভাবি যে একজন আরেকজনের হেল্প করে না। আমি আমার পার্সোনাল লাইফে দেখি যে আমাদের চেয়ে বেশি হেল্প একজন আরেকজনের হয়তো কেউই করে না। আমি যখন আক্তার ফার্নিচার, ইউনো যে ওনারা 1976 থেকে বিজনেস করে, আমি 2018 থেকে শুরু করেছি। এমন মনে হতেই পারতো যে আমরা কেন ইভ্যালির সাথে যাব, বা কোনো একটা ব্র্যান্ড বলতে পারতো যে নতুন ব্র্যান্ড, ওদের কি দরকার, আমরা নিজেরাই তো চাইলে একটা ই কমার্স খুলে ফেলতে পারি, বা আমাদের পেজ আছে, ওয়েবসাইট আছে। দ্য বেস্ট পার্ট, মানে আমি বিগ হার্টেড কিছু মানুষ দেখেছি, তাদের মধ্যে আক্তার ফার্নিচার গ্রুপের সবাই, ওনারা যেভাবে আমাদের শুরু থেকে কোঅপারেট করে যাচ্ছেন, এবং এই আজকের ইভেন্টেও মানে ম্যানেজিং ডিরেক্টর নিজে এখানে উপস্থিত, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা সাকসেসফুল। ইভ্যালি আলাদা কোনো কিছুই না, আমরা তো অ্যাকচুয়ালি এজ এ কম্বিনেশন প্ল্যাটফর্ম, মানে আমরা সবাইকে এখানে নিয়ে আসতে পারতেছি। এটা যদি ওনারা না আসতেন, ওনারা যদি কোঅপারেট না করতেন, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ইম্পসিবল ফর আস টু ব্রিং দ্য চেঞ্জ। এখন আদার পার্টগুলো যদি আমি একটু গল্পের মতো করে বলি, ধরেন আমি নিজে ফার্নিচার, যখন বিয়ের প্রথম তো ফার্নিচার রিকোয়ারমেন্ট অনেক সময়, যে বিয়ের প্রথমে নতুন বাসা বা ওই সময় ব্যাংকের নতুন চাকরি করি, ফার্নিচার কিনবো। আমার এখনও মনে আছে যে আমি ফার্নিচারের শোরুম সকাল থেকে খোঁজা শুরু করছি, ধরেন শেষে ক্লোজিং আওয়ার, কিন্তু আমার পছন্দ করা শেষ হয়নি।
তো এই রিয়েলাইজেশনটা কিন্তু আমার ওই মুহূর্তে খুবই মনে আছে যে সারাদিন ঘুরে ফার্নিচার ঠিক মতো পছন্দ করতে পারলাম। ওয়ার্কিং ডে আমার শেষ হয়ে গেছে, তো ওই সময় হয়তো ঘুরতে পারতাম, বিয়ে শাদীও নতুন করা, তো ওটাও একটা ঘোরাঘুরি। বাট বেস্ট পার্ট এখানেই যে আমি রিয়েলাইজ করতে পারলাম যে এই জিনিসগুলো কেন আমার আজকে দেখা যাচ্ছে পান্থপথে দেখে গেলাম, ওই মুহূর্তে তো সেলফ ভেহিকেলও নাই, সিএনজি নিয়ে আবার গেলাম মিরপুরে যে কাজীপাড়ার ওই রাস্তার সবগুলো শোরুম একটা একটা করে চেক করে ফার্নিচার পছন্দ করা। কয়েকটা জিনিস, একটা হচ্ছে পছন্দ করতে হচ্ছে, তারপর প্রাইস চেক করতে হচ্ছে যে আমি যে এই সময়টা কিনতেছি এই সময়টা কি আমি বেস্ট প্রাইসে পাচ্ছি। এমনও তো হতে পারে যে 7 দিন পরে আক্তার ফার্নিচারে একটা 10% ডিসকাউন্টসের অফার দিতে পারে। এই যে আমার পারচেজিং বিহেভিয়ারে যখন আমি দেখলাম কিছু চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্যই কিন্তু এই কমার্স। এখন আপনি প্রাইস চেক করতে পারবেন, অথেন্টিসিটি পাবেন, এবং আপনি এখানে ডুয়াল গ্যারান্টি পাচ্ছেন। আপনি ইভ্যালি আপনাকে এক ধরনের সার্ভিস গ্যারান্টি দিচ্ছে, আবার ব্র্যান্ডের থেকেও আপনাদের সার্ভিস গ্যারান্টি অ্যান্ড অল ফ্যাসিলিটিস সেম থাকতেছে। অ্যান্ড ব্র্যান্ড সেলারদের জন্য কি থাকতেছে, ওনারা হয়তো ঢাকা বা মেজর সিটিগুলোতে এখন কাভার দিচ্ছেন শোরুম দিয়ে, কিন্তু আপনার ধরেন যে এরিয়াতে ওনাদের শোরুম নাই, সেই শোরুম যে ওনাদের প্রোডাক্ট হয়তো কেউ আক্তার ফার্নিচারের প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, কিন্তু ওনার এরিয়াতে শোরুম না থাকার কারণে উনি হয়তো ঢাকা থেকে এসে আবার ক্যারি করে নিয়ে যাওয়া উনি হয়তো হ্যাসেল মনে করতেছেন। এই যে উইন উইন সিচুয়েশন, এই উইন উইন সিচুয়েশনটাকে মানে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে ইভ্যালির জন্ম। ইনশাল্লাহ ইভ্যালির কেনাকাটা সবাই, কেনা এবং বিক্রি করা দুইটাই আসলে সেলার এবং কাস্টমারদের জন্য আনন্দজনক হবে। এটাই ছিল আমার আসলে স্বপ্নের মূল উদ্দেশ্য। সো আমরা আসলে একজন মানুষ তার নিজের রিয়েলাইজেশন থেকে অন্যদের জন্য যে নতুন কিছু ভাবতে পারে এবং এত সুন্দর একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারে, সেই গল্প কিন্তু তার নিজের কাছ থেকেই শুনলাম। খুবই সিম্পলি সে তার নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স দিয়ে জানিয়ে দিল। আমি এবারে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে লাইক আপনার প্রিভিয়াস যে রেকর্ড রয়েছে, আপনি নিজে বললেন যে আপনি ব্যাংকে জব করতেন। সো আমরা ব্যাংকিং সেক্টর থেকে একজন মানুষকে দেখেছি, সে হয়তো বের হয়ে এসে একটা এনজিও ওপেন করছে অথবা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ওপেন করছে, কিন্তু আপনাকে আমি দেখলাম টোটালি ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম, যেই জায়গাটাতে আসলে কেউ রিস্ক নিতে চায় না। এই জায়গাটা ক্রিয়েট করার পেছনে অ্যাকচুয়ালি আমি কিছুটা লাকি বলতে পারেন। ব্যাংকিংয়ে থাকার কারণে আমার যে সুবিধাটা হয়েছে, ধরেন আপনি আজকে যে কোনো একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করলে ওই স্পেসিফিক বিজনেস সম্বন্ধে আপনার কিছু আইডিয়া হবে। বাট ফর আস যে যখন আমি দেখা গেল রিয়েল এস্টেট কোনো কোম্পানিকে ফাইন্যান্স করতেছি, ওইটা ডিপ স্টাডি করা লাগতেছে। ফার্নিচার কোম্পানিতে ফাইন্যান্স করতে হলে আমাকে ওই কোম্পানির ডিটেলস স্টাডি করা লাগতেছে। এবং আমি সবচেয়ে বেশি স্টাডি করেছি হচ্ছে ইম্পোর্টার, ব্র্যান্ড সেলার এদের। এবং আমরা দেখেছি যে প্রোডাকশন থেকে কনজিউমার লেভেলে প্রোডাক্টটা যেতে যেতে এই ইনভেন্টরি কস্ট, অনেকগুলো কস্ট আমরা ব্যাকএন্ডে ক্যালকুলেট করি না। একটা ইনভেন্টরি কস্ট যে আপনার প্রোডাক্টটা আপনার স্টোরে রয়ে যাচ্ছে, এটার পিছনে ইনভেস্টমেন্ট আছে, ওই জায়গায় স্পেসের রেন্ট আছে, দ্যাট মিনস ইনভেন্টরি কস্ট, দেন ডিস্ট্রিবিউশন কস্ট, দেন সেলিং কস্ট। এই যে কস্টগুলো তখন আমরা ক্যালকুলেট করতে যেয়ে দেখলাম যে এই কস্টগুলো প্রোডাক্টের অ্যাটলিস্ট 30 to 40% প্রাইস ইনক্রিজ করে দেয়। সো আলটিমেটলি কিন্তু সেটার জন্য লুজার হয়ে আমরা সেলারও লুজার হচ্ছি, আমরা কাস্টমার হিসাবে লুজার হচ্ছি। তো ব্যাংকিং থাকার কারণে আমার দেখা গেছে ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রেই আমি একটা মার্জিন গ্যাপ দেখেছি যে যেই প্রাইসে প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে সেই প্রাইসটা তো আমি জানতাম, যেহেতু আমি এলসির কাজেও করেছি, অ্যান্ড যে প্রাইসটা কনজিউমারের কাছে যাচ্ছে সেটাও আমরা দেখতেছি। এখন এই গ্যাপটা কিন্তু মানে যিনি ইম্পোর্টার উনি ইচ্ছা করে করতেছেন না, কারণ ওনার এই প্রোডাক্টটা থেকে মিনিমাম মার্জিন নিতে হলেও এই ডিস্ট্রিবিউশন ইনভেন্টরি এই কস্টগুলো অ্যাড করতে হয়। সো আমি যখন এই প্রবলেমটা রিয়েলাইজ করলাম তখন আমি ভাবলাম যে এই প্রবলেমটা শুধু যদি ওভারকাম বাংলাদেশে করা যায়, এটা ইকোনমিতে একটা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। আমি এখনই স্ট্রংলি বিলিভ করি যে চাইনিজ ইকোনমিতে আলিবাবার একটা অবদান আছে, আজকে ইউএসের ইকোনমিতে অ্যামাজনের অবদান আছে, ঠিক ই কমার্সের একটা মানে ইকোনমিক কন্ট্রিবিউশন আসলে ন্যাশনাল লেভেলে থাকে যদি এটা পারফেক্টলি। অ্যান্ড এটা হচ্ছে কি মানে আমি আবারও বলি এই পুরো জিনিসটার সাকসেসফুল করা সম্ভব হবে অনলি ইফ আমাদের যারা বড় কর্পোরেট ব্র্যান্ড ওনার্স বা সাপ্লায়ার্স দে কোঅপারেট আছে। এবং সেই জিনিসটা আমরা অ্যাজ এন ভ্যালি খুবই ইফেক্টিভ হতে পাচ্ছি।
সেজন্য সবসময় আমি বারবার মানে থ্যাঙ্কস জানাইতে হয় আমাদের আক্তার ফার্নিচার, আক্তার গ্রুপের মতো বড় একটা গ্রুপ যে আমাদের সাথে যুক্ত রয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থে ইভেন্টের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এবং যে গল্প উনি বলছিলেন যে তার বাবা আসলে এটা ক্রিয়েট করেছে, আপনার আব্বুর সাথে আমার এর আগে আসলে কথা বলার সুযোগ হয়েছে, তখন আমি আপনাদের একদম শুরুর গল্পটাও শুনেছি। তো এই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে একদম কোভিড সিচুয়েশন, যে সময়টাতে আসলে মানুষ, আপনি যেটা বললেন যে স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন ছিল, বিজনেস নিয়ে মানুষ সেভাবে করে ভাবেও নি, কিন্তু তারপরেও আপনারা ইভেলের সাথে যুক্ত হয়েছেন এবং খুব সুন্দরভাবে সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন। সো কি মনে হয় এই প্ল্যাটফর্মটার সাথে যুক্ত হওয়ার পরে আপনাদের যে সেল রয়েছে এবং কনজিউমারদের সাথে যে একটা কানেক্টিভিটি রয়েছে, সেটা আসলে কতটা অ্যাক্টিভলি এ পর্যন্ত এসেছে? ফার্স্ট অফ অল আমার মনে হয় যে আমি ই কমার্সগুলোকে ফলো করছিলাম, আমি দেখছিলাম আমাদের নিজেদেরও যেটা বললাম ওয়েবসাইট বা আমাদের সোশ্যাল মিডিয়া পেজেস যেগুলো ব্র্যান্ডের আছে সেগুলোর মাধ্যমে আমরা অনলাইন কিছু সেল করছিলাম। বাট এই প্ল্যাটফর্মটাও আমরা দেখছিলাম দিস ওয়াজ ওয়ান প্ল্যাটফর্ম দ্যাট ওয়াজ গ্রোয়িং ভেরি ফাস্ট। অ্যান্ড ই ভ্যালি টিম, আমি বলবো ভেরি পজিটিভ টিম, ভেরি পজিটিভ টিম। যখনই আমার সাথে ফার্স্ট মিটিংটা হলো আমার মনে হলো যে দে আর হিয়ার টু হেল্প মি, মানে আমাকে আরো 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 কিভাবে ই করবে এখানে, আমাকে কিভাবে সাহায্য করতে পারে আমার জন্যই। দে আর মাই টিম। আই ডিড নট ফিল যে কোথাও মানে সব কিছুতেই রাজি, আমি যা বলবো দে আর ওকে উইথ এভরিথিং। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে যে এখানে তো আসলে উইন উইনই, তো আমি যা বলছি আমার জন্য তো উইন, অ্যাটলিস্ট আমার জন্য তো উইন, তাহলে এখানে লসের কিছু নাই। যদি আমি এখানে ট্যাগ অন না করি বা ইনভলভ না হই, there could be no other reason যে আমি এটা বুঝি না, এটাই একমাত্র কারণ হতে পারে যে আমি এটাতে কেন ইনভলভ হব না। বিকজ আমি যখন দেখবো যে দিস ইজ গোয়িং টু হেল্প মাই বিজনেস, তো অবভিয়াসলি আমি সেই অপরচুনিটিটা নিব। আর অ্যাজ আ প্ল্যাটফর্ম যে কোনো বিজনেসই হোক, ডাজন্ট ম্যাটার ইটস আ ই কমার্স অর ইটস আ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অর আ ট্রেডিং হাউস, যে কোনো বিজনেস ইটস নট ভেরি ইজি টু স্টার্ট, অর মানে স্টার্ট করাটা যত সহজ তার থেকে বেশি রান করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, তো এরকম একটা প্ল্যাটফর্ম যদি কেউ মনে করে হঠাৎ করে সে কালকে আরেকটা করে ই করবে, ইম্পসিবল না, বাট ওই এফোর্টটা দেওয়ার জন্য সে কি রেডি আছে কি না, তার ডেডিকেশনটা কি আসলে ওই পরিমাণে ডেডিকেশন তার মধ্যে আছে কি না, সে কি প্যাশনেট কি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আপনি যদি প্যাশনেট না হন, কোনো প্ল্যাটফর্মই আপনি, নট ই কমার্স, নট এনি বিজনেস, নট এনি ট্রেডিং হাউস, নো, বিকজ আপনি যেটাতে প্যাশনেট সেটাই আপনি সাকসেসফুলি এভরি টাইম, এভরি ডে, এভরি ইয়ার গ্রো করতে থাকবেন। And day by day actually improvement. বিকজ আপনার প্যাশন আছে, আপনি ইউ আর নট জাস্ট ডুইং ইট ফর সামথিং, ইউ আর ডুইং ইট আউট অফ প্যাশন, বিকজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ ইম্প্যাক্ট। এন্ড অফ দ্য আপনি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, ইটস নট অনলি জাস্ট মানি অর ইটস নট জাস্ট দি বিজনেস, আপনি একটা ইম্প্যাক্ট, একটা চেঞ্জ সেটাতে বিলিভ করেন। তো সেই বিলিভটা থেকে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে পুশ করছেন আরও কিছু করা, আরও কিছু করা, আরও কিছু করা। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছিল যে দিস ইজ সামথিং নিউ ফর আস, একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আমার মনে হয় আমি এক্সপেক্ট করবো একটা, মানে আমি যা বিজনেস হবে তার থেকে অনেক ছোট একটা নাম্বার আই ওয়াজ এক্সপেক্টিং এ ভেরি, ঠিক আছে করে দেখি, না করার তো কোনো কারণ নেই। আমি আপনাকে প্রথমে যেটা বললাম যে যদি না করি তাহলে অনলি রিজন আমি এটা একদমই বুঝি না, এটা করলে আমি হয়তো বা না বুঝে ভয় পেয়ে যাচ্ছি, এরকম কিছু হতে পারে। তো আমি যখন দেখলাম আমার ক্যালকুলেশনে দিস ইজ আ পজিটিভ প্ল্যাটফর্ম, আমার একটা নতুন অ্যাভিনিউ স্টার্ট হচ্ছে, বিকজ আমি মাল্টিপল অ্যাভিনিউতে আছি। আমি ফার্নিচার ম্যানুফ্যাকচার করছি, আমি আমার ওন আউটলেট থেকে সেল করছি, আমি ডিলার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে সেল করছি, আমি ফ্র্যাঞ্চাইজি সেল আউট করছি, ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে সেল করছি। সো দের আর সো ইভেন আমি এক্সপোর্ট করছি, উই আর দি ফার্স্ট এক্সপোর্টার অফ ফার্নিচার ফ্রম বাংলাদেশ, উই হ্যাভ বিন এক্সপোর্টিং সিন্স 1996। তো আমরা অনেকগুলো প্ল্যাটফর্মে আছি। তো দিস ইজ ওয়ান প্ল্যাটফর্ম যেটা বলতে পারেন ইজ দি ট্রেন্ডিং প্ল্যাটফর্ম, এটা নতুন, এটা ট্রেন্ডিং। এইটাতে দুই যুগেরও আগে থেকে আপনারা এক্সপোর্ট অলরেডি শুরু করে দিয়েছেন, বাট ই কমার্স প্ল্যাটফর্মটাতে আসলে এর আগে সেভাবে ইনভলভ থাকা হয়নি নিজেদের মানে ওয়েবসাইট ছাড়া। না, দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আপনারা হচ্ছেন ই ভ্যালির সাথে ই কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। দিস ইজ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম আমরা নিজেদেরকে ট্যাগ করেছি। আমরা আসলে অনেক লাকি, অ্যান্ড আমার মনে হয় ই ভ্যালি পরিবারের পক্ষ থেকে তাদের জন্য একটা তালি হয়ে যেতে পারে যে দে গেভ আস আ ভেরি বিগ অপরচুনিটি, যে আপনাদের সাথে থাকার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। থ্যাংক ইউ, উই ফিল প্রাউড যে আমরা আসলে
we made those good calls. আমি ভাইয়ের কাছে এই একটা কোশ্চেনই করবো আসলে। আমি কিছু আমি সবসময় কোনো একটা ব্র্যান্ডকে একটা কমন কোশ্চেন করে থাকি যে আপনার ব্র্যান্ডটা মানে ধরেন আমি সিলেকশনের ক্ষেত্রে আমাকে কি কি ম্যাটার ইনফ্লুয়েন্স করবে বা আমাদের কাস্টমার আপনার ব্র্যান্ডটাতে কি এডিশনাল বেনিফিটস পাবে। আক্তার ফার্নিচার, ওয়াই আক্তার ফার্নিচার আমাদের কাস্টমারের জন্য যদি আপনি এই মানে আমাকে আরেকটু যদি এক্সপ্লেইন করেন যে ই ভ্যালি কাস্টমাররা কেন আক্তার ফার্নিচার, নট অনলি ই ভ্যালি, আক্তার ফার্নিচার কেন আমরা কিনবো, কেন অন্যান্য ফার্নিচারগুলো কিনবো না, আপনাদের ফার্নিচারের স্পেশালিটিস গুলো এন্ড সার্ভিস নিয়ে একটু বলতে। মানে ফার্স্ট অফ অল প্রত্যেকটা আক্তার ব্র্যান্ডটা আসলে মার্কেটে অনেক বছর থাকার কারণে আপনি যেটা দেখলেন যে একটা ব্র্যান্ড যখন অনেক লং টার্ম সাস্টেইন করে তখন ট্রাস্ট বিল্ড হয়, বিকজ অনেক লয়াল কাস্টমার থাকে যারা এই ব্র্যান্ডটা কিনে বেনিফিটেড হয়েছে বা প্রোডাক্টের কোয়ালিটি তারা নিজেরা ইউজ করে দেখেছে যে তারা ভালো পেয়েছে কিনা খারাপ পেয়েছে। তো যখন এই ব্র্যান্ডটা সময়ের সাথে সাথে সাস্টেইন করে যায় তখন আপনার মার্কেটে অনেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিয়েট হয়ে যায়। দিস ইজ প্রুফ যে এই ব্র্যান্ড যদি সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটিতে যদি নেগেটিভ কিছু থাকতো এই ব্র্যান্ডটা এত লং টার্ম সাস্টেইন করতে না। এটা হলো প্রথমে, বিকজ আমি যদি এখন বলি যে আমি যদি এখন ডিফাইন করি আমার ফার্নিচার ভালো, আমার কোয়ালিটি এই, আমার উডটা মানে এই পুরো জিনিসটা যদি আমি সাম আপ করি যে টোটাল কোয়ালিটিটা, হার্ডওয়্যার কোয়ালিটি, র ম্যাটেরিয়াল কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি সবকিছু যদি আমি একটা ওয়ার্ডে সাম আপ করি তাহলে হচ্ছে সাস্টেইনেবিলিটি। এক্স্যাক্টলি সাস্টেইন করবে অনলি ওই ব্র্যান্ডগুলো যারা ইনোভেটিভ থাকবে, ইনোভেশনের সাথে থাকবে, যারা কন্টিনিউয়াসলি গ্রো করবে, যারা চেঞ্জেসের মধ্যে বিলিভ রাখবে, যারা নিজেদেরকে কন্টিনিউয়াসলি গ্রো করাবে, সেই ব্র্যান্ডগুলোই সাস্টেইন করবে। কেন আমরা যদি কম্পেয়ার করি ওয়ার্ল্ডে অনেকগুলো বড় ব্র্যান্ড, আপনি রিসেন্টলি আপনি দেখবেন মোবাইল ফোন এখন সবার হাতে আইফোন দেখি আমরা, বাট মানে কিছুদিন আগেও নকিয়া হাতে ছিল, বেশি দিন আগের কথা না, মানে ফিউ ডেজ ব্যাক ইট ওয়াজ নকিয়া, ফিউ ইয়ার্স ব্যাক। সো নকিয়া আজকে নেই। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে তাদের টোটাল মার্কেট শেয়ার ছিল মোর দেন আই থিঙ্ক 36%, 30% মার্কেট শেয়ার সারা পৃথিবীর। এটা একটা বিশাল মার্কেট শেয়ার, মানে সেই জায়গাটা থেকে ওরকম একটা কোম্পানি নাই হয়ে চলে গেল। হ্যাঁ, সো ওই কন্টিনিউয়াস ইনোভেশনটা যদি না থাকে, কন্টিনিউয়াস যদি ব্যাপারটা না থাকে তাহলে কোম্পানি কোনোটাই সাস্টেইন করবে না। দ্যাট মিনস আমি একটা জিনিস শিওর, আমি শুনেছি, আমি আমাদের ফ্যামিলি মেম্বার্স বা আমরা যারা কেনাকাটা করি আক্তার ফার্নিচারের ডিউরেবিলিটি, মানে ধরেন যদি কেউ নিজে চেঞ্জ করতে না চায় তাহলে হচ্ছে গিয়ে আপনার লনজিভিটি অনেক হাই। আই থিংক যে মডেল চেঞ্জ করার ইচ্ছে থেকেই সবাই আসলে ফার্নিচারটা চেঞ্জ করতে যায়। খুবই ভালো আমাদের যেটা। থ্যাংক ইউ। আমরা যেটা দেখি হচ্ছে যে আমাদের কাস্টমারের ট্রেন্ড, আমাদের ওই রিপিটেড কাস্টমার, তো আপনারা আমি শিওরলি ই ভ্যালি তো আপনারা তো এটা খুব সুন্দর করে ট্র্যাক করতে পারেন যে হাউ মেনি রিপিটেড কাস্টমার বা পার্সেন্টেজটা কি হয়। আমরা দেখি আমাদের রিপিটেড কাস্টমার বারবার আসে, তো আমরা চিন্তা করি রিপিটেড কাস্টমার তো কিনেছে 5 বছর আগেই কিনলো, তো তাহলে এবার কি করবে। তো আমরা উই হ্যাভ দিস কোয়েশ্চেন অলসো, উই আস্ক দেম যে আসলে আপনারা যে আবার কিনলেন, এই বলে এটা আমরা গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, আগের প্রোডাক্ট ওটা ভালো আছে, সব ঠিক আছে, ওটাকে আমরা গ্রামে পাঠিয়ে দিচ্ছি, নতুনটা নতুন বাসায়। ব্র্যান্ড সুইচিং একদম আপনাদের নেই। আপনাদের যারা লয়াল, আমি নিজে দেখেছি আমার পরিচিত জন যারা আক্তার ফার্নিচার কেনে, দে আর স্ট্রিক্ট, মানে এই ফার্নিচার। আমি আমার ইভ্যালি কাস্টমারদেরকে বলবো, মানে আপনারা যদি কোয়ালিটি প্রোডাক্ট চান, মানে অনলি প্রাইস তো আমরা ইভ্যালি থেকেও, আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্রাইস নিয়ে অনেক সময় আমাদের কোশ্চেন করা হয় যে হাউ ইউ গিভ দ্য ডিসকাউন্টস অ্যান্ড এভরিথিং। আমরা একটা কথাই বারবার বলি যে আমাদের এই ডিসকাউন্টসের পিছনে একটা মেজর কন্ট্রিবিউশন হচ্ছে কি আমাদের প্ল্যাটফর্ম। ধরেন এই ডিসকাউন্টসটা দেওয়ার ফলে প্ল্যাটফর্ম যে এক্সপেনশন হচ্ছে, সেই এক্সপানশন দিয়ে আমরা এই ডিসকাউন্টটাকে মিটিগেট করতে পারি। বাট প্রোডাক্ট কোয়ালিটিতে কিন্তু এমন কোনো সুযোগ নেই যে প্রোডাক্টের প্রাইস কম দেখে আমরা ডিসকাউন্ট দিতে পারছি। সো আমি যেটা বলবো যে আপনারা ডেফিনেটলি সবাই, আমাদের অন্যান্য ফার্নিচারও আমাদের কাস্টমার্স বা অন্যান্য ফার্নিচারও আমাদের এখানে সেল হয়, বাট আমি পার্সোনালি বলতে পারি যে আই এম ফ্যান অফ আক্তার ফার্নিচার ফর ইটস কোয়ালিটি। সো আমি সেই আমার টিমকে যখন ফার্স্ট এই ফার্নিচারের কথা বললাম, আমি বললাম যে টিমকে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যে আক্তার ফার্নিচারকে আনতেই হবে, ওনাকে যেভাবে পারো ধরো। তো আমি আমাকে যখনই বলা হলো যে স্যার আপনার কেউ সাথেও ওনারা দেখা করতে চাই, ইউ ক্যান রিমেম্বার, আমি সাথে সাথে বললাম নো প্রবলেম, আমার কোনো শিডিউল দেখার দরকার নেই, ওনাদের শিডিউল অনুযায়ী আমাকে নিয়ে যাও। আমি রিকোয়েস্ট করি যাতে ওনারা এই প্ল্যাটফর্মটাকে নিয়ে একটু মেগা প্ল্যান করে। আপনারা হয়তো কোভিডের সময়, মানে আমাদের লাস্ট একটা ইভেন্টের কারণে হয়তো ডেলিভারিতে কিছু ইস্যু ছিল, বাট বি শিওর যে আক্তার ফার্নিচারের প্রোডাক্টের সার্ভিস ইভ্যালির কাস্টমাররা ডেফিনেটলি দ্য বেস্ট ওয়েতে পাবে।
ইফ আই এম না আই এম শিওর আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যে কাস্টমাররা অর্ডার করছে তারা তো অবশ্যই প্রোডাক্ট ভালো পাচ্ছেই, সিমিলার কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে। আর যে ইস্যুটা আপনি বলেন কোভিডের মধ্যে যেটা হয়েছিল, কোভিডের মধ্যে উই হ্যাড দ্য কন্ট্রাক্ট আপনাদের সাথে করার পর আমি বলেছিলাম, যেটা একটু আগে আমি এই কোয়েশ্চেনটা আসার আগেও শেয়ার করছিলাম, যে আমাদের একটা আইডিয়া ছিল ইট উইল বি আ ভেরি নমিনাল, হ্যাঁ মানে প্ল্যাটফর্মের মাধ্যমে হ্যাঁ খুব নমিনাল একটা আমরা হয়তো বা কোয়ান্টিটি পাবো, তো আমরা ওটা নিয়ে এত ছিলাম না, তো আমরা একটা সেফটি স্টক ক্যালকুলেট করে দিয়েছিলাম। বাট যখন প্ল্যাটফর্মটার ইম্প্যাক্ট দেখলাম আমরা, যে 2 দিনের ইম্প্যাক্ট যে এত, তখন আমরা কিন্তু বলেছি আর করেন না, এটা অফ করে দেন আপাতত, বিকজ উই হ্যাভ টু প্রডিউস, বিকজ অ্যাজ আ ম্যানুফ্যাকচারার আমরা দিতে পারবো, আপনি যদি 1000টাও কোয়ান্টিটি অর্ডার করে দেন আমরা দিতে পারবো, দের ইজ নো প্রবলেম, বিকজ উই আর আ ম্যানুফ্যাকচারার, বিকজ আমরা কোথা থেকে কিনে এনে দিতে হবে এমন না, আমরা বানিয়ে দিয়ে দিতে পারবো। তো আমরা তখন বলেছি আপাতত একটু স্টপ যাই, বিকজ আমরা আগে এটা বানাই, এই সার্ভিসটা দেই, বিকজ নাহলে মানুষ আবার ভুল বুঝবে, দুইজনকে, আপনাদের প্ল্যাটফর্মকেও ভুল বুঝবে, ইভেন আমাদের কোম্পানিটাকেও ভুল বুঝবে, যে না আমরা তো অর্ডার করেছি আপনার প্রোডাক্ট পাচ্ছি না। টাইম মেইনটেইন করা এন্ড কোয়ালিটিটাকে এনশিওর করা বিকজ অনেক ইম্পর্টেন্ট, ইটস এ ভেরি নিউ। আপনি যদি বলেন এই পুরো প্ল্যাটফর্মটা খুব নতুন, ওনাদের বয়সই হলো 2 বছর, আমাদের সাথে এনগেজমেন্ট হলো 6 মাস ধরে, তো 6 মাস আগে আমরা মানে মেন্টালি রেডি না, তো আমরা জানি না, তো আমরা ইউজ টু না, তো আমরা এখন মেন্টালি রেডি, আমরা প্ল্যাটফর্মটাকে বুঝি, আমরা প্ল্যাটফর্মটাকে বিলিভ করি, আমরা জানি এটা দিয়ে কি করা সম্ভব। তো এখন আসলে ওই চ্যালেঞ্জেস গুলো নেই যেটা আমাদের 6 মাস আগে বা 3 মাস আগে নিতে হয়েছিল। আর তখনও একটা চ্যালেঞ্জেস ছিল, কারণ হচ্ছে কোভিডের টাইমে আপনি জানেন যে সবাই একটু ওয়ারিড ছিল, প্রোডাকশন প্ল্যান্ট আমাদের অফ ছিল, সবকিছু নিয়ে একটু হয়েছে, বাট ওভারঅল উই প্ল্যান করার আগে আসলে সবাই একটু ভেবেছে যে নেক্সট বাট ওটা যদি রেগুলার টাইমের মধ্যে হতো তাও স্ট্রাগলটা অনেক কম হতো। এখন যদি হয়, আমাকে যদি এখন বলে না, এটা কোনো চ্যালেঞ্জ উডেন্ট বি, মানে কোনো প্রবলেম হবে না, বিকজ কোভিডটাও পার্ট অফ লাইফ হয়ে গিয়েছে, কোভিডটাও বলতে পারেন আমরা এটাকে মেনে নিয়েছি, আমরা সেফ থাকার চেষ্টা করছি, আমরা হেলদি থাকার চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো কিছু বন্ধ করে না, সবকিছু ঠিক রেখে ওটার মধ্যেই সেফ থাকার চেষ্টা করছি আমরা। তো আক্তারের পাশাপাশি আমরা ইভ্যালির প্ল্যাটফর্মে নিয়ে আসলাম ডেল্টা ব্র্যান্ডটাকে নিয়ে আসলাম। ডেল্টা ব্র্যান্ড ওয়াজ আ সুপার সাকসেস ইন ইভ্যালি। ইট ওয়াজ আ সুপার সাকসেস বিকজ অফ অলসো দ্য প্রাইস রেঞ্জ। এক্স্যাক্টলি, ইট ওয়াজ আ ভেরি কম্পিটিটিভ প্রাইস প্রোডাক্ট লাইন। যেই প্রোডাক্ট লাইনটা আমরা দেখলাম ইভ্যালির প্ল্যাটফর্মে ওয়াজ আ সুপার হিট। মানে আমরা ইভ্যালির মতো খুব নতুন একটা ইউনিট আমাদের ওটা, আমরা সারা বাংলাদেশে উই হ্যাভ গিভেন আপ আ লট অফ ডিলার্স। আমাদের প্রায় 64 ডিস্ট্রিক্টের মধ্যে বলতে পারেন 50% ডিস্ট্রিক্টে আমরা 30+ ডিস্ট্রিক্টে পৌঁছে গিয়েছি ওই ব্র্যান্ডটা নিয়ে। তো ইভ্যালির মাধ্যমে আমরা 64 না, মোটামুটি সব থানায় পৌঁছে গিয়েছি, বিকজ আমরা ইভ্যালির মাধ্যমে যেটা দেখেছি যে একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটার টেবিল, হ্যাঁ সেটা হয়তো বা ফেনীর কোনো জায়গায় চর ফ্যাশন একদম কোথাও চলে গেলাম, আপনি দেখেন আমার তো ওখানে শোরুম নেই, আউটলেট নেই, কিছু নেই, বিকজ আমরা আক্তারের একটা আউটলেট চিন্তা করলে আমরা সবসময় চিন্তা করি হ্যাজ টু বি 30,000 স্কোয়ার ফিট, বড় একটা বিল্ডিং লাগবে, মাল্টিপল অনেক ভ্যারাইটি থাকবে, অনেক প্রোডাক্ট লাইন থাকবে, একটা মানুষ আসলে মন ভরে দেখবে। অ্যাকচুয়ালি আক্তার ফার্নিচারকে মানুষ যেভাবে আগে থেকে দেখে এসেছে ঠিক সেভাবে করেই কিন্তু পরবর্তী ইনিশিয়েটিভগুলো আপনাদেরকে নিতে হয়, কারণ যদিও সেটা রিমোট এরিয়াতে হয়, তারপরেও আগের যে একটা আপনাদের যে একটা বৈশিষ্ট্য রয়েছে সেটাকে কিন্তু আপনারা কখনোই আসলে পেছনে ফেলে আসতে পারবেন না। ইউ আর ভেরি রাইট। আমরা আসলে ওই ব্র্যান্ড এন্টিটি নিয়ে অনেক চিন্তা করি, ব্র্যান্ডের ভ্যালু এত। আমি ব্র্যান্ড নিয়ে কথা বলবো, আপনাকে সবসময় ক্রিকেটে থাকতে দেখি, সো এবার তো বিপিএল হলো না, মানে নেক্সট ইয়ারে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আবার বিপিএল হবে। দেশের অবস্থা, কোভিড, ভ্যাকসিন সব তো চলে আসবে খুব অল্প সময়ের মধ্যে, সব যখন ঠিক হয়ে আসবে খেলার আঙ্গিনা আবার। আপনি কি পার্সোনালি ক্রিকেট খেলতেন? আমি পার্সোনালি ক্রিকেট খেলি না, আমি বলতে পারেন অ্যামেচার ক্রিকেট প্লেয়ার। আমি ফ্রাইডেতে ক্রিকেট খেলি, আমি ফ্রাইডে ক্রিকেট খেলি আর বলতে উইকে 3 ডেজ এখন ফ্রেন্ডদের সাথে রাতে সকার খেলি, ফুটবলও খেলি রাতের বেলা। না, আপনাকে সবসময় দেখি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বিপিএল। আমি মনে করি স্পোর্টস ইজ ওয়ান প্ল্যাটফর্ম যেটার সাথে আসলে প্রত্যেকটা বিজনেসের জড়িত থাকা উচিত। স্পোর্টস ইজ ওয়ান প্ল্যাটফর্ম যেটা অনেক মানুষকে এনকারেজ করে, ইটস এ গুড প্ল্যাটফর্ম। না, আমি নিজেও খুব এনকারেজড হই। আমরাও এখন ক্রিকেটে স্পন্সর করছি, এবং যখনই আক্তার, ফুড, ইভ্যালি দেখে একসাথে উই ফিল গুড, মানে সেই জন্যই মনে হলো যে আপনি খেলাধুলাতে স্পেশালি
এমনিতে আপনার ছোটবেলার পড়ালেখা? আমি ছোটবেলায় পড়ালেখা করেছি ঢাকাতেই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে। ওকে। তারপরে আমি আমার হায়ার স্টাডিজের জন্য কানাডায় চলে যাই, ভ্যানকুভারে। ওকে। আমি ওখানে আমার ইউনিভার্সিটি, তখন কি অনেক খেলাধুলা করতে? ওখানে ক্রিকেট খেলা হয়নি সত্যি কথা বলতে। ওখানে ওই 4-5 বছরে আমি মনে হয় 1-2টা ক্রিকেট খেলেছি, বিকজ ওখানে ক্রিকেটটা ওরকম পপুলার না। কানাডাতে ক্রিকেটটা ওরকম পপুলার না, বাট বাংলাদেশে খেলেছি, বাংলাদেশে এখনো খেলছি। মানে ওই যে আপনার উইকলি একদিন খেলা পড়ে মাঝে মাঝে। আমাদের কোম্পানির ইন্টারনাল টিম আছে, আমরা টিম নিজেরাই খেলি। আমাদের সেলস টিম ভার্সেস প্রোডাকশন টিম। গেলকে আপনি নিয়ে আসছিলেন, মানে গেল আমাদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি যেটা আছে চট্টগ্রাম বিভাগের, সেই টিমের আমরা লাস্ট ইয়ারের যখন প্লেয়ারদের কেনা বেচার যেই দিনটা হলো, সেদিন আমরা তাদেরকে অপরচুনিটি পেয়েছিলাম গেইলকে ফার্স্ট কলে, বিকজ ওটা তো লটারি হয়। তো লটারিতে ফার্স্ট কলটা পেয়েছিলাম ফরেন প্লেয়ারের, যে আমাদের লটারিতে মানে পিক করতে হয়। তো আমার ওয়াইফ পিক করেছিলেন, তো পিক করার পরে ওই নাম্বারটা এসেছিল 1। সো আমরা নাম্বার 1 পার্সন হব, যে এই যতগুলো প্লেয়ার হবে ফার্স্ট কলটা দিতে পারবো আমরা। তো ফার্স্ট কলটা দেওয়াতে ফার্স্ট কলটা ছিল গেইলের জন্য। যদিও গেইলকে অনেকে চিন্তা করছিল যে না এই বছর হয়তো বা পারফর্ম করবে না বা ওরকম হবে না, বাট গেইল ইজ গেইল। আসলে সে নিজেকে ইউনিভার্স বস বলে, হ্যাঁ নিজেকে। যে আমরা এখন যে এই প্রসঙ্গে এটা আনলাম, আমরা ইনশাআল্লাহ যদি নেক্সট ইয়ারে আমাদের সব ঠিকঠাক হয়, আমরা কিন্তু ইভ্যালি কাস্টমারদের জন্য একটা মানে স্পেশাল টিকেটিং এর যদি আপনি এবং আমরা করতে পারি, যারা এখন থেকে যারা কেনাকাটা করবেন আক্তার গ্রুপের, আক্তার এবং ডেল্টা, আমরা তাদের ভিতর থেকে মানে যতজন কিনবেন নেক্সট ইয়ারে কোনো একটা টুর্নামেন্ট হলে আমরা ইভ্যালি এবং আক্তার থেকে ইনশাআল্লাহ তাদেরকে একটা স্পেশাল ইনভাইটেশন দিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করব। অবশ্যই আমি মনে করি সামনের বছর আপনি জয়েন্টলি বিসিবির পারমিশন নিয়ে আমাদের ক্রিকেটের একটা ইনভলভমেন্ট যদি করা যায় কাস্টমারদের জন্য, সেটা করার কোনো স্কোপ থাকলে তাদের সাথে কথা বলে অবশ্যই এটা করব। কেন এটা একটা গুড প্ল্যাটফর্ম আমি মনে করি, যত মানুষকে কানেক্ট করা যায়। এক্স্যাক্টলি, মানে খেলাধুলা মাইন্ডকে ফ্রেশ রাখে। আমরা আসলে ব্যক্তিগত জীবনে বা ব্যবসায়িক জীবনে সবকিছুই সারাক্ষণ যদি এককেন্দ্রিক চিন্তা ভাবনাগুলো করি, মানে আমরা যদি আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট না করি, তাহলে আসলে আমরা যে এখন সবচেয়ে বড় ব্লেসিং হচ্ছে কি, আপনি যদি সুস্থ থাকেন, আপনি মনে করবেন যে আপনার কোনো কিছুই কাজে লাগবে না যদি আপনি সুস্থ না থাকেন। সুস্থ থাকাটাই এখন আমাদের সবচেয়ে বড় শুকরিয়ার জায়গা আমরা বলি, আল্লাহর কাছে নিয়ামত বলি। এই সুস্থ থাকার জন্য কিন্তু খেলাধুলার সাথে সম্পৃক্ততা এক ধরনের প্রয়োজন আছে। তো সেই হিসাবে যারা খেলাধুলার পেছনে যারা কাজ করেন, আমি সবসময় তাদেরকে স্যালুট দিই। এবং সেই হিসাবে আমি জানি, আমাকে সবাই বলেও যে এই ক্রিকেট স্পন্সরশিপের ব্যাপারে কয়েকটা গ্রুপ অফ কোম্পানিজ বাংলাদেশে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, তার মধ্যে আক্তার গ্রুপ একটি। তো আমি সেই অনেক আগে থেকে আপনার সম্বন্ধে শুনেছি যে ইউ আর গ্রেট কি বলে ইন্সপাইরেশন ফর দ্য মানে এই ক্রিকেট প্লেয়ার্স, মানে এই ক্রিকেট আয়োজনে আপনি সবসময় থাকেন। সো যাই হোক, একটু ভিন্ন প্রসঙ্গে আমরা চলে গেছিলাম, কিন্তু আমার কাছে শুনতে ভালো লাগছে, বিকজ এই কথা এবং গল্পের মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন বেশ কিছু বিষয় সামনে চলে আসলো, যেগুলো আসলে আগামী বছরের জন্য আমাদের একটা বড় মাইলফলক হতে যাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। এবং পাশাপাশি তার যে আগ্রহর বিষয়, সেটা কিন্তু আমি জানতাম না, আপনার মাধ্যমে আমিও জানলাম, এবং আমাদের যারা ইভ্যালির প্ল্যাটফর্মের আজ অডিয়েন্স রয়েছে তারাও জানতে পারলো। এবং আরেকটা বিষয় আমি জানতে চাই মিস্টার রাসেল, আপনার কথার সূত্র ধরে আমরা দেখেছি যে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সব সেক্টরগুলোতেই আপনাদের সমান একটা কন্ট্রিবিউশন থাকে সবসময়, এবং আক্তার গ্রুপ এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে নিজে স্বেচ্ছায় পার্টিসিপেট করতে পছন্দ করেন তারা। তো সেই জায়গা থেকে আসলে দেশের সাধারণ মানুষের জন্য তো আপনারা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। সো এই প্ল্যাটফর্মে এসে কি মনে হয় যে আমাদের যারা ম্যাস পিপল রয়েছেন, আমরা সবসময় আক্তার ফার্নিচার মানে ভাবলেই চিন্তা করি একটু এক্সপেন্সিভ হবে, হয়তো সাধারণ মানুষ সেই পরিমাণ এক্সপেন্স করে কিনতে পারবে না, বা এটা আমার কাছে স্বপ্নের বিষয়ই থেকে গেল। সো ইভ্যালির মাধ্যমে এখন যে সুযোগগুলো তারা পাচ্ছে, নেক্সট ইয়ার আসছে অ্যান্ড আমাদের 2nd অ্যানিভার্সারি চলছে, বিশেষ কোনো অফার কি থাকতে পারে সামনের বছরটাকে কেন্দ্র করে, যাতে করে সবাই ভাবতে পারে যে হ্যাঁ আমিও হতে পারি, আক্তার ফার্নিচার থেকে ফার্নিচার নিতে পারি? অবশ্যই আজকের দিনে কোনো অফার যাবে সেটা তো বলবোই, বাট সেটা আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত একটু বিস্ময়। একদম শেষে আমরা দিচ্ছি।
আমি অবশ্যই বিলিভ করি যে ই ভ্যালি কাস্টমারকে অনেক বেটার প্রাইসে অনেক বেটার প্রোডাক্ট দিতে পারবেন, কারণ একটাই, যেটা রাসেল ভাই বলছিল একটু আগে, যে আসলে কস্ট ইনভলভমেন্ট। আপনি যদি চিন্তা করেন কস্ট ইনভলভমেন্টটা ই ভ্যালির প্ল্যাটফর্মে আমাদের কমে যাচ্ছে। আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা রিটেইল আউটলেট বা একটা ফ্র্যাঞ্চাইজি কমিশন বা একটা যেই কস্ট ইনভলভমেন্ট আছে, সেই কস্ট ইনভলভমেন্টটা কিন্তু কমে যাচ্ছে। যখনই কস্ট ইনভলভমেন্টটা কমে যাবে সেটা কিন্তু আমরা ছেড়ে দিতে পারছি। যখনই আমরা ওই ছেড়ে দিতে পারবো তখনই এটা আরো রিজনেবল প্রাইস হয়ে যাবে। যত কস্ট কমিয়ে আনতে পারবো প্রোডাক্টের, তত বেশি আমরা ভোক্তাদের কাছে, কাস্টমারদের কাছে আরো কমিয়ে দিতে পারবো। তো আমরা যেটা ছেড়ে দিচ্ছি, আমরা দেখছি ই ভ্যালি তো পুরোটাই ছেড়ে দিচ্ছে। ই ভ্যালি আরো পারলে তাদের প্রফিট থেকেও দিয়ে আরো ছেড়ে কাস্টমারকে আরো বেটার অপরচুনিটি দিচ্ছে যে এই প্রোডাক্টটার ওন করার জন্য। তো অবশ্যই কাস্টমারদেরকে জন্য ই ভ্যালির প্ল্যাটফর্মে আমরা আরও অনেক কিছু নিয়ে কাজ করব, যেমন ডিজাইন নিয়ে কাজ করব। আমাদের ডিজাইন কীরকম হতে পারে, আমরা হতে পারে একটা নতুন প্রোডাক্ট লাইন লঞ্চ করব, সেই প্রোডাক্ট লাইন কীরকম চায় কাস্টমার সেগুলোর কোয়েরিজও হতে পারে। আমাদের কিছু কোয়েরিজ ই ভ্যালির প্ল্যাটফর্ম থেকে আমরা নিয়ে সেগুলোকে ডেভেলপ করতে পারবো। কেন এখন আসলে একটা জিনিস আমরা এখন বিলিভ করি যে ফার্নিচার মানুষ শোরুমে যে কেনার জন্য যেই কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই। এটা আপনার ই ভ্যালির প্ল্যাটফর্মে দেখে তারা ট্রাস্ট করেই কিনতে পারবে। তো ওই কস্ট ইনভলভমেন্টটা, যে শোরুমের যে কস্ট, একটা শোরুমের ভাড়া থাকে, একটা শোরুমের ইলেকট্রিসিটি কস্ট থাকে, একটা টিম কস্ট থাকে, ওখানে আপ্যায়ন করানোর জন্য একটা কস্ট থাকে, ওটার মার্কেটিং করার জন্য একটা কস্ট থাকে, এই যে এতগুলা কস্ট ইনভলভমেন্ট, সেই সবগুলা কস্টগুলা কিন্তু আমরা কমিয়ে আনতে পারবো এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে। তো অবশ্যই সেইটার বেনিফিট কাস্টমাররা পাবে, আমি বিলিভ করি সেটার কাস্টমাররা পাবেই। সঙ্গে আমরা যত আরও নতুন জিনিস এটা নিয়ে কাজ করব, আরও অ্যাভিনিউ খুলে যাবে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা অ্যাভিনিউ খুলে যাচ্ছে। যেমন আপনি বললাম যে শোরুম, এখন ভার্চুয়াল শোরুম চলে আসবে। হ্যাঁ, শোরুমটাই ভার্চুয়াল হবে। শোরুম যে থাকবে না তা না, শোরুম থাকবে কিন্তু ভার্চুয়াল। আপনি আপনার বাসায় বসেই শোরুমে ঘুরছেন। না, আমরা এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে, আমি জানি আমাদের অডিয়েন্স হয়তো ডিজিটাল ওয়ার্ল্ডে এবার মেলাতে শোরুম ঘুরে দেখেছেন। আপনারা হয়তো একটা জিনিস জানেন না, এই ডিজিটাল ওয়ার্ল্ডের যেই ভার্চুয়াল প্ল্যাটফর্মটা, এটা ই ভ্যালির ব্যাকএন্ড টেকনোলজি থেকে করা। আমাদের ই ভ্যালির আরেকটা টিম এই পুরো ভার্চুয়াল প্ল্যাটফর্মটা ই ভ্যালির জন্য করা হচ্ছে একটা থার্ড পার্টির মাধ্যমে। এটা আমরা এই বছর ডিক্লেয়ার করিনি, আজকের কথা প্রসঙ্গে আমরা বললাম। আপনারা যারা ডিজিটাল ওয়ার্ল্ডের শোরুমগুলো ঘুরে দেখেছেন, এই কনসেপ্টে আমাদের ই ভ্যালি প্ল্যাটফর্মটা তৈরি থাকবে। সো আপনি ফিজিক্যাল শোরুমের ফিলিংসটা আপনি ভার্চুয়ালি দেখতে পাবেন। সো এটা হবে ইনশাআল্লাহ। অনেক অপরচুনিটিস অ্যাকচুয়ালি একই সাথে। এগুলো সব নতুন অ্যাভিনিউ। আসলে যেটা বললাম, আপনি ইউ হ্যাভ টু বি আ ড্রিমার। আপনাকে ইউ হ্যাভ টু বি আ ড্রিমার। যেমন আমি ড্রিম দেখি যে আমার ব্র্যান্ডটা সারা ওয়ার্ল্ডের অ্যাটলিস্ট 100টা কান্ট্রিতে আমি দেখতে চাই। হ্যাঁ, দিস ইজ ওয়ান ড্রিম আই সি ফর মাই ব্র্যান্ড, যে আমি আমার একটা ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড, আমি আমার সারা পৃথিবীতে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মানে প্রাউড ফিল করতে চাই যে আমার ব্র্যান্ডটা সারা পৃথিবীতে আছে। এটা কিন্তু কোয়াইট পসিবল ভাই। কেন পসিবল আমরা বলি, এখন তো ধরেন হচ্ছে কি আমরা হয়তো ইনভেস্টমেন্টের জন্য হোক বা ফাইন্যান্সিয়াল কারণে হোক গ্লোবালি হয়তো আমরা খুব বেশি প্রমোট করতেছি না। ইভেন দেখেন আজকে যদি আলিবাবার প্রোডাক্ট গ্লোবালি যেতে পারে, হোয়াই নট, মানে একটা প্ল্যাটফর্মের থ্রুতে আমরা ওই স্বপ্নটা এখনও দেখছি যে আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে প্রথমে টপ 10 হোক বা 20 হোক, 20 সেলারকে নিয়ে যদি আমরা গ্লোবাল প্ল্যাটফর্মে দেখাতে পারি যে তুমি আজকে অর্ডার করো, ইউ উইল গেট ইউর প্রোডাক্ট উইদিন এ রিজনেবল টাইম। মানে তাদের এখান থেকে এক্সপোর্ট হতে যে সময়টা লাগে, আমরা চায়না থেকে এখন প্রোডাক্ট কিনে আনতেছি না, আমরাই তো কাস্টমার হিসেবে কিনতেছি। ওয়াই নট বাংলাদেশি ব্র্যান্ড পৃথিবীর সব জায়গায় যাবে। এবং আমি স্ট্রংলি বিলিভ করি যখন তারা জানবে যে না, এই আক্তার ফার্নিচারের কোয়ালিটি, তাদের র মেটেরিয়ালটা খুবই পারফেক্ট, এবং এই তার কান্ট্রির তুলনায় যখন দেখবে যে এখানে প্রাইস কম, সে বেনিফিটেড হবে। আমি মনে করি যে গ্লোবাল মার্কেট এটা খুবই, এখন অনেকের কাছে এটা স্বপ্ন মনে হতে পারে। আপনি আফটার 5 or 10 ইয়ার্স পৃথিবীতে আসলে কান্ট্রি টু কান্ট্রি আর আলাদা মার্কেট প্লেস বলতে কিছু থাকবে না। আপনি দেখবেন যে পুরোটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে, এবং বড় বড় ব্র্যান্ড যারা বড় বড় স্বপ্ন দেখে শুধু তাদের পক্ষেই ভালো করা সম্ভব হবে। স্মল স্কেলে একটু কঠিন হয়ে যাবে বিজনেস করা আমার মনে হয়। তো আমিও আপনার স্বপ্নের সাথে একমত যে এই ব্র্যান্ড গ্লোবালি 100টা কান্ট্রিতে ইনশাল্লাহ থাকবে। অবভিয়াসলি এটা শুধুমাত্র ব্র্যান্ডের বিষয় নয়, একই সাথে কিন্তু বাংলাদেশের নামটাও তখন গ্লোবালি সব জায়গায় ছড়িয়ে যাবে। এবং এখন যেমন একটা প্রোডাক্ট আমরা দেশের বাইরে যেয়ে কিনতে যেয়ে যখন দেখি মেড ইন বাংলাদেশ, তখন কিন্তু নিজের কাছে অনেক প্রাউড ফিল হয়। সো সেই একই জিনিসটা যখন হবে যে একটা ফার্নিচার কেনার ক্ষেত্রেও যারা আসলে প্রবাসী বাঙালি রয়েছেন, তারা যখন দেখবে ইটস মেড ইন বাংলাদেশ,
ওই জায়গাটা কিন্তু অন্যরকম, অ্যান্ড ওই ফিল থেকেই কিন্তু মার্কেটটা আরও অনেক বড় হবে, একজন হয়তো আরেকজনের কাছে প্রমোট করবে। সো হোপফুলি সেই দিনটা আসলে খুব বেশি দূরে নয়। আগে আমরা ভাবতেই পারতাম না যে একটা ই কমার্স প্ল্যাটফর্মে ফার্নিচার আমরা কেনাবেচা করতে পারবো, আর এখন যেহেতু সেটা সম্ভব তাহলে গ্লোবালিও হবে, এটাই আমাদের বিশ্বাস। সো আমরা তো অনেক আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, আমাদের সেই এক্সাইটিং অফারটার জন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। এবং বুঝতেই পারছেন আক্তার ফার্নিচার আমাদের সাথে রয়েছে, 2nd অ্যানিভার্সারি, এবং আমাদের সাথে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন। সো সব কিছু মিলিয়ে এবারে আমাদের সেই এক্সাইটিং অফারের দিকে যাব। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই অবভিয়াসলি আমাদের ইভেলের সম্মানিত সিইও মোহাম্মদ রাসেল, আপনাকে আপনার খুবই মূল্যবান সময় দিয়েছেন এবং আপনার ভিশনের অনেক কিছু কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পেরেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কেম রিফাতুজ্জামান, আপনার মূল্যবান সময় নিয়ে আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, এবং এই 2nd অ্যানিভার্সারি আমি বলবো আজকে একটা আসলে মেমোরেবল ইভিনিং আমাদের জন্য হয়ে থাকলো। হোপফুলি ইন ফিউচারও আপনি ঠিক এভাবেই আমাদের সাথে থাকবেন এবং আরও অনেক ভালো ভালো অফার নিয়ে আমাদের মাঝে আক্তার গ্রুপ ইভ্যালির সাথে যুক্ত হবে, এটি হচ্ছে প্রত্যাশা। সো যেহেতু আমাদের এক্সাইটিং একটা অফারের কথা আমরা প্রথম থেকে বলছিলাম, সেই অফারটি জানার সময় এখন হয়ে গেছে, কিন্তু তার আগে আমাদের কাউন্টডাউন চলবে, অ্যান্ড আপনাদের দুজনকেও আমার সাথে কাউন্টডাউনে পার্টিসিপেট করতে হবে। আমরা শুরু করছি আমাদের কাউন্টডাউন। ওকে, সো 10 10 9 9 8 8 7 7 6 6 5 5 4 4 3 3 2 2 1 1 go. গো। ওকে, সো ধন্যবাদ যারা লাইভ সেশনে ছিলেন আমাদের সাথে। আমি এবং রিফাত ভাইকে স্পেশাল থ্যাঙ্কস জানাই, উনি এত ব্যস্ত সময়ে উনি নিজে চলে আসছেন। আমি পার্সোনালি আমি রেডি ছিলাম না, যখনই শুনলাম ভাই নিজে আসবেন, কারণ ওনাদের ব্যস্ততা থাকে। সো আমরা সাথে সাথে বললাম যে আমি নিজে ভাইয়ের সাথে একটু থাকতে চাই। সো যারা অডিয়েন্স আমাদের সাথে ছিলেন এই ইভেন্টে তাদেরকেও থ্যাঙ্কস জানাচ্ছি। ইনশাল্লাহ মানে আমরা সবাই এই এন্টায়ার নেশন সবাই মিলে বাংলাদেশের ই কমার্সকে বিশ্বের দরবারে একটি এক্সাম্পল হিসেবে তৈরি করব। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।